আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কলাম এবং লেপিংয়ের হুক বা ব্যান্ড বা মাটাম নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে কলাম কলাম এবং বিম এর হুক বা মাটাম। আমরা আজকে কলাম এবং বিমের হুক বা আমরা যেটাকে মাটাম বলি সেই বিষয়ে আমরা জানব। আগে আমরা জানব যে আমাদের কলামের হুক সম্বন্ধে আমরা আজকে জানব, এরপরে আমরা বিমের মাটাম সম্পর্কে জানব। তো কলামের এই মাটামটা হচ্ছে কলামের মেইন রডগুলোকে খাড়া করার জন্য এবং বিল্ডিংয়ের যাবতীয় লোডকে বেজের উপর ছড়িয়ে দেওয়ার জন্য যে মেইন রডের নিচে এল আকৃতির বাড়তি অংশ যে রডগুলো রাখা হয় সেইগুলো হচ্ছে মাটাম বা হুক। আমরা একটা কলাম আর্ট করি, এরপরে আমরা বেস আর্ট করলাম। বেস আর্ট করার পরে আমাদের কলামের রডগুলো কীভাবে থাকে? এইভাবে খাড়া থাকে আর এই দিকে থাকে আমাদের বেজের রড। আমরা বেজের রড এইভাবে দিয়ে দিলাম। এখন এই কলামের রডটা কিসে থাকবে? এই যে এর উপরে থাকবে, এইভাবে থাকবে। তো আমাদের এই অংশটাই হচ্ছে, এখান থেকে এই অংশটা কি হচ্ছে? মাটাম। আমাদের এই অংশটা কি? মাটাম। অর্থাৎ এই কলামের খাড়া রডগুলো বা ভার্টিক্যাল রডগুলো সঠিক স্থানে খাড়া রাখার জন্য এবং স্ট্রাকচারের যে লোডগুলো থাকে সেই লোডগুলো এই বেজের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য যে এল আকৃতির রডটে বাড়তি রাখা হয় সেইটাই হচ্ছে আমাদের মাটাম। এখন আমরা আসবো এই মাটামটুকু আমরা কতটুকু দেব। অর্থাৎ আপনারা যারা কনস্ট্রাকশনে কাজ করেন বা কাজ তদারকি করেন তারা জানেন যে মাটাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই মাটাম আপনারা ইচ্ছা করলেই যেমন তেমনভাবে দিতে পারেন না। আমরা আজকে জানবো যে মাটাম সাধারণত কত দেয় এবং কত আরও কত, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড সেটা আমরা ধরবো এবং সর্বনিম্নটা আমরা জানবো। আমরা মনে করি এই রডগুলো 20 মিলি ডায়া, এই রডের ডায়া 20 মিলি। এখন আমরা 20 মিলিটাকে কতটুকু এই মাটাম দেব সেটা আমরা এখন লিখব। আমরা মাটাম দিব বা হুক, সাধারণত আমরা হুক বা মাটাম সাধারণত দিয়ে থাকি 15D, 50D। আর এই ডি হচ্ছে রডের ডায়া, অর্থাৎ এই ডি হচ্ছে কি? রডের ডায়া। এখন আমরা যেহেতু আমরা এখানে 20 mm রড ব্যবহার করছি, তাহলে আমরা লিখতে পারি 15 × 20 mm। তাহলে আমরা এটাকে যদি গুণ দেই কত হবে? 20, তাহলে হচ্ছে 20 15 দুগুণা 30, এই যে 300 mm, বা আমরা দিতে পারি আমাদের 12 ইঞ্চি, বা আমরা লিখতে পারি 1 ফিট বা 1 ফিট। এই হলো আমাদের স্ট্যান্ডার্ড সাইজ, আমরা এটা দিতে পারি, অর্থাৎ 15D। এখন আমরা এইখান থেকে এই মাপটা পাবো কত? 300, যেটাকে আমরা 12 ইঞ্চি বলবো। আমাদের এদিকেও হবে এবং এদিকেও হবে 12 ইঞ্চি। আমরা কিন্তু 12 ইঞ্চি পেয়ে গেছি। এখন আমরা কি করব? আমাদের সর্বনিম্ন যেটা দেওয়া যায়, এর নিচে দেওয়া যাবে না, সেটা হচ্ছে আমরা লিখতে পারি, আমরা এটাকে একটু উঠিয়ে দিলাম। সর্বনিম্ন আমরা লিখতে পারি মাটাম সর্বনিম্ন আমরা হচ্ছে 12 বা 12D। আমরা কিন্তু সর্বনিম্ন 12D দিতে পারি, এর নিচে কিন্তু দেওয়া যাবে না। তাহলে কত হবে? আমাদের 12 গুণন হচ্ছে 20 mm, তাহলে হচ্ছে কত? 12 দুগুণা 24, 240 mm। এই 240 mm এর নিচে কিন্তু কখনো দেওয়া যাবে না মাটাম। এটা হচ্ছে সর্বনিম্ন এবং আপনারা সাধারণত 15D
দেওয়ার চেষ্টা করবেন। এবার আসি আমরা বিমের ক্ষেত্রে। আমরা কলমের ক্ষেত্রে জানলাম, এবার বিমের ক্ষেত্রে আমরা আসবো। আমরা কি বিম, বিমের হুক বা মাটাম, হুক বা মাটাম। বিমের ওপর আগত যে লোডসমূহ থাকে এবং কংক্রিটের সংকোচন এবং প্রসারণজনিত কারণে বিমের রডগুলো দুই দিক থেকে সরে যেতে চায়, অর্থাৎ যে কলাম এবং বিমের রডগুলো সংযুক্ত থাকে সেই কলাম থেকে কিন্তু বিমের রডগুলো সরে যেতে চায়। এই সরানোটাকে প্রতিরোধ করার জন্য বিমের দুই পাশে এল আকৃতির যে 90 ডিগ্রি রড বর্ধিত করা হয়, সেটাই হচ্ছে কলামের বিমের মাটাম বা হুক। আমরা এখন একটা বিম, এই যে আমাদের এটা হচ্ছে বিম, এই বিমের রডগুলো কিভাবে থাকে, এইভাবে থাকে এবং এইভাবে থাকে। এরপরে আমরা মাটাম হচ্ছে এখান থেকে এইটা, আবার এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এইটা। আমাদের এই বাড়তি অংশটা কি হচ্ছে, এই বাড়তি অংশটা হচ্ছে আমাদের মাটাম বা হুক। কলাম থাকে এইভাবে, এইভাবে থেকে গেল এই যে, বা সাপোর্ট, যাই হোক এইভাবে কলামটা চলে যেতে পারে। এটা হচ্ছে কলামের রডগুলো এইভাবে থাকে এবং এটা থাকে আড়াআড়ি। তো আমরা এখান থেকে বলতে পারি আমাদের যে বিমের উপর আগত লোড এবং কংক্রিটের সংকোচন প্রসারণ কারণে মেইন রডগুলো কলাম থেকে সরে যেতে চায়। এই মেইন রডগুলো কি করে, কলাম থেকে সরে যেতে চায়। আর এই হুকগুলো দেওয়ার কারণে এই রডটাকে কি করবে, মেইন রডটাকে ধরে রাখবে। এই কারণে কিন্তু এই মাটামটা দিতে হয়। আমরা মাটামটা ধরবো এখান থেকে, এই যে এটা হচ্ছে মাটাম, এটাই মাটাম। আমরা এটাকে কি বলবো, মাটাম বলবো। এখন এই মাটামটা আমরা কত ডিগ্রিতে দিব, এই মাটামটা কত ডিগ্রিতে আমরা দিব, এই মাটামটা দিব আমরা 90 ডিগ্রিতে। আমরা কিন্তু এই মাটামটা কত দিব, 90 ডিগ্রিতে দেব। এখন আসি আমাদের এই মাটামটা কতটুকু দিতে হবে, আমাদের যে বিমের দুই সাইডে মাটাম থাকবে সেটা কতটুকু দিতে হবে আমরা এখন লিখব। এখন আমরা লিখব মাটামের দৈর্ঘ্য, মাটামের দৈর্ঘ্য 10D। দেখেন আমরা এই মাটামটা দিব হচ্ছে 10D। এখানেও একই ব্যাপার, অর্থাৎ ডি সমান আমরা জানি কি, এই যে আমরা রড ব্যবহার করব এই রডের ডায়া। আমরা এখানে যদি আমরা ব্যবহার করি একই উপরে নিচে, আমরা যদি 20 mm ব্যবহার করি, আমি এখানে কিন্তু বোঝার জন্য 20 mm দিলাম। আপনাদের যত mm থাকবে আপনারা সেই হিসাবে দিবেন। 16 mm থাকতে পারে, আবার বেশি কম থাকতে পারে আপনাদের ডিজাইন অনুযায়ী। তো যাই হোক, আমরা এখন এটার মাপটা এখন বের করব। আমরা 10D দেব এই মাটামের জন্য। তাহলে আমাদের এখানে 10 গুণন এখানে কত আছে 20, অর্থাৎ 20 mm ডায়া রড। এটাও আমাদের কি 20 mm ডায়া রড। এখন আমরা এটাকে গুণ করলে আমাদের কত হবে 200 mm। এটা যদি, যেহেতু আমাদের ডায়াটা এখানে মিলিমিটারে আছে, আমরা এখানে কি পাইছি, মিলিমিটার পাইছি। এখন এই মিলিমিটারে যারা কাজ করে মিস্ত্রিরা সবসময় ওরা ইঞ্চি ফিট এইগুলো নিয়ে কাজ করে। তো আমরা লিখতে পারি এখানে 8 ইঞ্চি। আমরা কিন্তু এই 200 mm মানে হচ্ছে 8 ইঞ্চি, আমরা লিখতে পারি 8 ইঞ্চি। আমরা কিন্তু এখানে যদি আমরা 20 মিলি রড ব্যবহার করি তাহলে আমাদের এইটা কত দিতে হবে, এটা দিতে হবে আমাদের 8 ইঞ্চি। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন আপনাদের সাইটে বা প্রজেক্টে। এইভাবে করলে কিন্তু আপনাদের কাজগুলো শেষ হয়ে যাবে, অর্থাৎ ওকে হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি ভিডিও এখানেই শেষ করব। আপনাদের আপনারা যারা বুঝতে পারবেন না বা বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন বিষয়ে আপনারা ভিডিও চান যদি আপনারা কমেন্টে জানান অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের মতো আপনারা ভালো থাকেন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।